রাতভর কোথাও ভারী তো কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ সকাল থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। এই পূর্বাভাস অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি। তবে এই পূর্বাভাস অনুযায়ী রাজ্যের কোন কোন জেলায় কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ঝড় বৃষ্টি, এ বিষয় নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের জোড়া প্রভাবে এই অকাল দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও বাঁকুড়াতে শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া দুই বর্ধমান, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতাতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ এবং আগামীকাল মহানগরে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গের চিত্রটিও একই রকম। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার ও কালিম্পং সহ উত্তরের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এই স্বস্তির বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না। আগামী রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা থাকলেও আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা এরপর থেকেই পারদ চড়তে শুরু করবে। আগামী দিনগুলিতে দক্ষিণবঙ্গে গরমের দাপট আরও বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খারাপ আবহাওয়ার কারণে কিভাবে মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করতে বাধা পায় তা দেখেছে রাজ্যবাসী। উলম্ব মেঘের প্রভাবে আচমকা ঝমঝম করে বৃষ্টি নামে, সঙ্গে তুমুল ঝোড়ো হাওয়া। এবার ঠিক সেরকম দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে রাজ্যে। আবহাওয়া দপ্তর থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আগামী কয়েকদিন চলবে ঝড় বৃষ্টি। আগামী রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম ও সংলগ্ন এলাকার কালবৈশাখীর কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। ঘন ঘন বাজ পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। কোথাও কোথাও দেখা মিলতে পারে শিলাবৃষ্টিরও। বাদ যাবে না উত্তরবঙ্গ। গত কয়েকদিনে দফায় দফায় বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির মতো জেলাগুলিতে। শুক্রবার ও শনিবার সেখানে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার প্রায় 15 কিলোমিটার উলম্ব মেঘ তৈরি হয়েছিল দমদমে। তার জেরেই আচমকা ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। প্রায় 1 ঘন্টা ধরে চলে এই তাণ্ডব। এমনকি মুখ্যমন্ত্রীর দাঁড়ানোর জন্য তৈরি করা শামিয়ানা উড়ে চলে যায়। 1.5 ঘন্টা ধরে চলে এই ঝড় বৃষ্টি। এবার সেই তাণ্ডব দেখতে চলেছে একাধিক জেলার মানুষ। তবে এর সাথে আমরা নজর রাখবো উইন্ডি এবং আইএমডির পেজে। তো আমরা এই মুহূর্তে আইএমডির পেজে রয়েছি। ডিস্ট্রিক্ট ওয়াইজ কেমন থাকছে রাজ্যের আবহাওয়া, এই বিষয় নিয়ে আজকে যে সতর্কতাগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। 28 তারিখ আজকে কোথায় কোথায় কি বৃষ্টিপাত হবে। এছাড়া 29 তারিখ কোথায় কোথায় কি বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। 30 তারিখ কোথায় কিরকম বৃষ্টিপাত হচ্ছে তার কি সতর্কতা রয়েছে। 31 তারিখ কেমন থাকবে। 1 এপ্রিল পর্যন্ত রাজ্যের আবহাওয়ার যে আপডেট আইএমডি দিয়েছে। আইএমডি অর্থাৎ আমাদের কলকাতার আইএমডি কলকাতা আমাদের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আমাদের যে আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস দিচ্ছে সবটা জানবো। তো আজকে এই মুহূর্তে আমরা প্রথমে দেখে নেব যে উইন্ডি থেকে যে আপডেট পাওয়া যাবে সেই অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, আজকে শনিবার 28 তারিখ 5টা বাজে যখন আমি এই ভিডিওটা রেকর্ডিং করা শুরু করেছি, আমি 7টার থেকে দেখাচ্ছি যে আপনাদের আপডেট যে সকাল 7টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে। এছাড়া গতকাল কোন কোন জেলাগুলিতে কোথায় কোথায় কত ভারী ভারী বৃষ্টি হয়েছে, অর্থাৎ কত ভারী বৃষ্টিপাত আপনাদের জেলায় আপনারা দেখতে পেরেছেন আপনাদের এলাকায়। এছাড়া ঝড় কেমন হয়েছিল অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তো এর সাথে আমরা দেখুন চলে এসেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে যে মিলিমিটার লেখা রয়েছে কোথায় কত মিলিমিটার অব্দি বৃষ্টিপাত হবে। তো এখানে দেখুন আমি প্রথমে হলদিয়া যে জায়গাটা দেখা যাচ্ছে, কোলাঘাট, কলকাতা, ভাটপাড়া, আমি যদি একটু জুম ইন করে দিই এখানে আরও জায়গার নাম উঠে আসবে। তো চলুন, জলেশ্বর, বাড়িপাড়া এইসব জায়গায় কিন্তু চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, কোলাঘাট, ভাটপাড়া
আর এদিকে কৃষ্ণনগর দেখতে পাচ্ছেন, কৃষ্ণনগরে হচ্ছে, শান্তিপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বনগাঁ, হাবড়া, বর্ধমান, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, গুসকারা, বোলপুর এইসব এলাকা ধরে তেহট্ট দেখতে পাচ্ছেন। এইসব জায়গায় কিন্তু ভালোভাবেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিউড়ি, লাভপুর, সালার, কুন্ডাহিট, জামতারা, আসানসোল, কুস্থল, বাঁকুড়া, রঘুনাথপুর, ধানবাদ এদিকে চলে আসছেন। এই সব এলাকা জুড়ে পুরুলিয়া, মানবাজার, দুর্গাপুর, আসানসোল, এদিকে রঘুনাথপুর, ধানবাদ, সিউড়ি, লাভপুর, সালার, রামপুরহাট, বেলডাঙ্গা, তেহট্ট, করিমপুর, বেহরমপুর, ডোমকল, এদিকে মুরারি, আমারপাড়া, দুমকা, দুবাই বলছি, দুবিয়া, জামতারা, এদিকে হচ্ছে মধুপুর, গিরিধি, সব এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে এদিকে দেখুন বাংলাদেশ, আমি কিন্তু সব জায়গার নাম এখানে দেখিয়ে দিয়েছি, কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে দেখতে পাচ্ছেন, আর কত মিলিমিটার অবধি বৃষ্টিপাত হচ্ছে। তো এর সাথে আমরা যদি সকাল 8টার দিকে চলে আসি, তখন কোথায় বৃষ্টিপাত চলবে আজকে দেখে নেব। দেখুন মোটামুটি দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু এদিকে দক্ষিণ 24 পরগনার বেশ ভালোভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন হালকা মাঝারি বৃষ্টিপাতই হচ্ছে ডায়মন্ড হারবার, হলদিয়া, কাকদ্বীপ, এদিকে হচ্ছে জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার বলেছি আমি, আর এদিকে উলুবেড়িয়া, বারুইপুর, রাজপুর, সোনারপুর, ক্যানিং, এইসব এলাকা জুড়ে কিন্তু মিনাখান, আর এদিকে বাংলাদেশের বেশ কিছু জায়গায় দেখুন সাতক্ষীরা, কুল্লা, কোলারপোড়া, কোলারোয়া, এইসব এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ প্রবল হয়ে রয়েছে। আমি যদি একটু জুম আউট করি, বাংলাদেশের ঢাকায় কিন্তু বৃষ্টিপাত চলবে সকাল 8টার মধ্যে, কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে, ধানবাদ এবং তার পার্শ্ববর্তী এলাকায়, রাজশাহীতে বৃষ্টিপাত না হলেও তার আশেপাশের যেসব অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন। পাবনা, সিংড়া, বগুড়া, টাঙ্গাইল, ঘিওর, ফরিদপুর, ঢাকা, কাপসিয়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, আগরতলা, হাবিবগঞ্জ, শালা, বেরহামপুর, এদিকে দেখুন চাঁদপুর, খুলনা, মোংলা, বড়গুয়া, বরিশাল, শ্যামনগর, বসিরহাট, এইসব এলাকা জুড়ে কিন্তু যদি জুম ইন করি আরো বেশি জায়গার নাম দেখতে পাবো আমরা এখানে। এই সব এলাকায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সকাল 8টার মধ্যে। তো বৃষ্টিপাত যদি আমরা সময়টাকে এর সাথে এগিয়ে নিয়ে যাই, কটা 10টার মধ্যে কোথায় কোথায় চলছে, একই জায়গায় স্থায়ী থাকবে এই ঝড় বৃষ্টির পালা, বরং এদিকে হাজারিবাগ অবধি দেখা যাচ্ছে এই মেঘটা কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলতে রয়েছে। তো সকাল 11টার মধ্যে আবার এই বৃষ্টিপাত কমে যাবে, আর এই মেঘটা কিন্তু উড়ে এই ঢাকার থেকে এদিক থেকে সরে গিয়ে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে বরিশাল হয়ে এদিকে চাঁদপুর, কুমিল্লা, আগরতলা, ফেনী, রামঘাটি, হলদিয়া হয়ে এইসব জায়গায় চলে যাচ্ছে। তো এর সাথে উইন্ডির মোটামুটি আজকের যে আপডেটটা আমি আপনাদের দিয়ে দিলাম। এবার আমরা আইএমডির দিকে চলে আসি। আজকে দেখুন আইএমডি কিন্তু কলকাতা আবহাওয়া দপ্তর কিন্তু ওই হলুদ সতর্কতা জারি করেছে, আর বাকি কমলা সতর্কতা জারি করেছে। কমলা সতর্কতা মানে হচ্ছে হেভি রেন কোথায় কোথায় হচ্ছে। দেখুন এখানে বলছে কোচবিহারের জন্য কি বলেছে, থান্ডারস্টর্ম, লাইটনিং, স্কোয়াল, হেলস্টর্ম। মোটামুটি এখানে বলতেছে যে বৃষ্টিপাতের থেকে তুলনায় বজ্রপাতটা বেশি হবে কোচবিহারে, আর আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রপাতও চলবে, সাথে ঝোড়ো হাওয়াও মোটামুটি দেখা যাবে এখানে। আর এদিকে দেখা যাচ্ছে জলপাইগুড়িতেও ভারী বৃষ্টি চলবে, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সব জায়গাতে কিন্তু কমলা রয়েছে কিন্তু। আর এদিকে দেখা যাচ্ছে যে এদিকে আপনার দার্জিলিংয়ে বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে, উত্তর দিনাজপুরেও বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেটা দেখলাম আমরা, ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে, বাকি জায়গাগুলোতে মোটামুটি সেরকমভাবে ঝড়ই চলবে বৃষ্টি না হলেও। দক্ষিণ দিনাজপুরেও একই রয়েছে, মালদাতেও তাই রয়েছে, উত্তর দিনাজপুরেও তাই রয়েছে। মানে আমি এটা বলতে চাচ্ছি উত্তরবঙ্গের এইসব এলাকাগুলিতে, মানে আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি বাদে সব জেলাতে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। এর সাথে আমরা দক্ষিণবঙ্গের দিকে যখন চলে আসছি, দক্ষিণবঙ্গের দেখুন মুর্শিদাবাদে আজ রয়েছে হলুদ সতর্কতা,
হলুদ সতর্কতা রয়েছে নদিয়া জেলাতে, হলুদ সতর্কতা রয়েছে উত্তর 24 পরগনায়, হলুদ সতর্কতা রয়েছে হাওড়ায়, হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ দিনাজপুরে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনায়, সরি। তো আমার 24 পরগনায় হলুদ সতর্কতা জারি করা রয়েছে, হাওড়াতেও হলুদ সতর্কতা, নদিয়াতেও হলুদ সতর্কতা, আর মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি থাকছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া এইসব জায়গায় কিন্তু বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনার কথাই জানিয়েছে। আর বৃষ্টিপাত না হলেও বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে এইসব জেলাগুলিতে। বাকি যেসব জেলাগুলি রয়েছে যেমন বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকে রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এদিকে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম আর পুরুলিয়া, এইসব এলাকাগুলিতে মোটামুটি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় বললাম দেখুন, বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বীরভূমে, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আর এদিকে হচ্ছে বাঁকুড়া, এদিকে হচ্ছে হুগলি, আর এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, আর ঝাড়গ্রাম আর পুরুলিয়া, এই সব জায়গাগুলিতে মোটামুটি দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত না হলেও বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এই ঝড়ের কিন্তু যে পালা সেটা মোটামুটি এই আজকে 28 তারিখে চলবেই। সাথে 29 তারিখে কেমন থাকছে রাজ্যের আবহাওয়া দেখুন। 29 তারিখে যেমন আজকে দেখলেন, 28 তারিখে যে হলুদ সতর্কতা রয়েছে আমাদের এইসব জেলাগুলিতে, কিন্তু আগামীকাল অর্থাৎ 29 তারিখ আবার এখানে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের কমলা সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, হুগলি, তারই কথা বললাম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া আর হুগলিতে। এইসব জেলাগুলিতে আগামীকাল রয়েছে ঝড় বৃষ্টির ঝড়ের কালবৈশাখী ঝড়ের মতন যে পরিস্থিতি তৈরি হতে পারে, কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি যেসব জেলা রয়েছে দক্ষিণবঙ্গের, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আর এদিকে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর, এইসব জেলাতে হলুদ সতর্কতা রয়েছে। হলুদ সতর্কতা মানে ঠিক বলতে হলুদ ওয়াচে রয়েছে, মানে সতর্কতা সেরকম নেই, তবে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা থাকতে পারে। কিন্তু কমলা হচ্ছে অ্যালার্ট করা হচ্ছে, অতএব এটা কিন্তু সম্ভাবনাটা অনেক বেশি আগামীকাল আজকের তুলনায়। আজকে 28 তারিখ দেখুন, আমাদের জেলাগুলিতে, আমি উত্তর 24 পরগনার বাসিন্দা, কিন্তু এখানে দেখা যাচ্ছে ওয়াচে রয়েছে, ঝড় বৃষ্টি হলেও হতে পারে। তবে যেগুলিতে অ্যালার্ট করা হয়েছে এই সব জায়গাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট কিন্তু জারি করা রয়েছে। তো আগামীকালে দিকে যদি আমরা আবার নজর দিই, দেখুন আগামীকাল কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে যেটা ওয়াচ রয়েছে সেটা হচ্ছে কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা, এই সব জেলাগুলিতে ওয়াচ করা হচ্ছে, হলুদ সতর্কতা রয়েছে। বাকি কমলা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। তো কোচবিহারে দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। বাকি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সম্ভাবনার কথা অ্যালার্ট জারি করা হয়েছে। 30 তারিখের দিকে চলে আসলে 30 তারিখেও কিন্তু দেখতে পাচ্ছেন 30 তারিখ গোটা উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই সেরকমভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের কিছু জায়গায় হালকা মাঝারি ঝড় বৃষ্টির ওয়াচ রয়েছে, সম্ভাবনা হলেও হতে পারে। এটা হতে পারে বলা হচ্ছে কারণ এখানে ওয়াচে করা হচ্ছে, হলেও হতে পারে, কিন্তু অ্যালার্ট কিন্তু এখানে জারি করা হয়নি। এবার এছাড়া আমরা 31 তারিখের দিকে চলে আসলো, একই পরিস্থিতি বজায় থাকছে। উত্তর থেকে দক্ষিণে কোথাও সেরকমভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে ওয়াচ করা হচ্ছে যে 31 তারিখ অর্থাৎ মার্চ মাসের শেষের দিনেও হালকা ঝড় বৃষ্টির হলেও হতে পারে। তবে সেরকমভাবে কোনোরকম সতর্কতা এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত কোনোরকমভাবে জারি করা হয়নি। আমরা যদি 1 এপ্রিলের দিকে চলে আসি, 1 এপ্রিল কিন্তু আবার দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টি হলেও হতে পারে, উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই ওয়াচ করা হচ্ছে। ঠিক আছে, এরকমটা সম্ভাবনা রয়েছে। তো ঝড় বৃষ্টির মধ্যেই চলবে, এরকমভাবে থাকবে দিন। তো আপনারা কোথা থেকে, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, কেমন লাগছে আপনাদের? আর যদি আপনাদের মনে হয় কোনো কিছু আপনাদের জানার দরকার রয়েছে, বিশেষ কোনো জেলার নাম, আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনাদের ভিডিও, আপনার জেলার নাম উল্লেখ করে ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ, আজকের মধ্যে এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।